শামসুর রহমান, উনি একবার আজানের ব্যাপারে বলেছিল যে আজানের আওয়াজগুলো যেন বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আজানের শব্দ নিয়ে কয়েক বছরে অনেক কিছু লোক রাজনৈতিক নেতৃবৃন্দ সহকারে কেউ কেউ কিছু মন্তব্য করেছে। যারা বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে হিদায়াত দান করুক। এগুলো খুব ভয়ানক জিনিস। এই জন্য কোরআন আর আজানের আওয়াজ যখন শুনবেন, যখনই অপছন্দ হবে বুঝবেন যে শয়তান ঢুকে গিয়েছে। এই জন্য চেষ্টা করবেন অপছন্দ লাগলেও এটা আস্তে আস্তে কাটায় ওঠার জন্য। এটা যথাসাধ্য কী করতে হবে? চেষ্টা করা লাগবে। অনেক বাড়ির দিকে আজানের আওয়াজ যায় বিদায় অনেক একটু খারাপ রাগ থাকে যে ফজরের সময় এতভাবে মাইকের আওয়াজটা আসে কেন? না, এটা তো দরকার ছিল। ফজরের সময় আপনারও ঘুমনের কথা ছিল না, আপনার তাহাজ্জুদের সময় উঠে যাওয়ার কথা ছিল। আজান দিয়ে তো মুয়াজ্জিন আপনাকে সহযোগিতা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আমাদের সম্মানিত মুসল্লিনে কেরাম ও মুরব্বিনে আযাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই আজকেও কোরআনুল কারীমের তাফসিরে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আল মায়েদা এর 56 নম্বর আয়াত পর্যন্ত বিষয়গুলোকে ক্লিয়ার করেছিলাম। আর সেই বিষয়গুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে বন্ধুত্ব পাততে নিষেধ করেছেন, সে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। এর মধ্য থেকে ইহুদি, খ্রিস্টান এবং এই পর্যায়ের যারা আছে তাদের সাথে সম্পর্ক কোন ধরনের হবে আর কোন ধরনের হলে সেটা কুফরির অন্তর্ভুক্ত হবে, সে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে তারই আরও একটা জিনিস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন এবং কিছু লোকদেরকে বন্ধু বানাতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তারা হলো যারা ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যদি সে মুসলিমও হয়, সে যদি ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাকে ওয়ালি বানানো যাবে না, অভিভাবক বানানো যাবে না, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা নিষিদ্ধ। কারণ দ্বীনের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করা, দ্বীনের যে কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে এটা ঈমান ভাঙ্গার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন আমরা আগে ক্লিয়ার হয়ে নেই ঠাট্টা বিদ্রুপের ব্যাপারগুলো। সাথে সাথে আমরা ক্লিয়ার হব আল ইস্তিহজা, ঠাট্টা বিদ্রুপের কোন কোন ক্ষেত্রে ঈমান ভাঙবে আর কোন কোন ক্ষেত্রে ঈমান ভাঙবে না, তবে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। এই বিধানগুলো আজকে আমরা ক্লিয়ার হব। সূরা আল মায়েদা এর 57 আর 58 নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে তাদের ঈমান সেভ করার জন্য, ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপায়গুলো কোরআনুল কারীমে পার্ট বাই পার্ট
কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা আল মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাবে না, অভিভাবক বানাবে না। আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, যারা তোমাদের দ্বীনকে, ইসলামকে গ্রহণ করে হুজওয়ান, ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসাবে, ওয়া লাইবান, খেলনা আর ছলনার জিনিস হিসেবে যারা মনে করে, তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাবে না। মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তারা হতে পারে তোমাদের পূর্বে আহলে কিতাব, তাদের মধ্য থেকেও হতে পারে, এবং কাফের আউলিয়া, তাদের কাউকে তোমরা ওয়ালি বানাবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঠাট্টার আরেকটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন। একটা তো হলো টোটাল দ্বীনকেই নেগলেক্ট করা, যে ফুল ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করা। আরেকটা হলো দ্বীনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। দুটোটাই প্রায় সেম, কাছাকাছি ঈমান ভঙ্গের ক্ষেত্রে। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخِذُوهَا هُزُوًا وَلَعِبًا, আর যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয়, আযান দেওয়া হয়, ইত্তাখাযুহা হুজুয়া, তারা তখন ওই আযানকেও ঠাট্টার বস্তু মনে করে, ওয়ালাইবা, আর ওই আযান নিয়েও তারা ঠাট্টা বিদ্রুপ করে, খেলনা আর ছলনা করে। কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই জন্য যে এরা এমন এক সম্প্রদায় যারা নির্বুধ, বুকা, তাদের কোনো জ্ঞান নেই। তাহলে এই আয়াতে দুইটা জিনিস আমরা পাচ্ছি। এক নাম্বার, ফুল দ্বীনকে নিয়ে ঠাট্টা করা। আরেকটা হলো দ্বীনের কোনো একটা সাবজেক্টকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। খুব সেন্সিটিভ বিষয়। আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করছি, আমাদের দেশের প্রায় 80% আলেম উলামা পড়ে যাবে এই খাতে। সাধারণ জনগণ কোন খাতে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ভয়ানক জিনিস। ঈমান ভাঙ্গার ক্ষেত্রে নর্মাল কিছু বিষয়ের কারণে আমাদের দেশের 80%-এর মতো আলেম উলামা পড়ে যাবে। সাধারণ পাবলিকদের ব্যাপারগুলো পড়ে, খুবই সেন্সিটিভ ব্যাপার। কারণ মৃত্যু তো সবার জন্যই অবধারিত। এই জন্য ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতে জ্বলন্ত আঙ্গার রাখা যতটা কষ্টকর হবে। জ্বলন্ত আঙ্গার একটাবার উদাহরণ হিসাবে, একদম জ্বলন্ত আঙ্গারটা একটু হাতে রেখে দেখেন তো, দেখি কতক্ষণ রাখতে পারেন। এর মানে আল্লাহ রসুল উদাহরণটা দিয়েছেন, এটা ভুলে যাবার মতো নয়, এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। এই জন্য আজকের বিষয়টা অনেক সেন্সিটিভ ব্যাপার। অনেক ভালো ভালো মুসলিমদের ভিতর এই ঠাট্টার ব্যাপারগুলো পাওয়া যায়। এই জন্য আজকে এই বিষয়টা ছোট, শুধুমাত্র একটা বিষয়কে নিলাম। কারণ আমরা যতটা সপ্তাহ আলোচনা করি, প্রত্যেকটা সপ্তাহে আপনাদের সামনে বিষয়গুলোকে ক্লিয়ার করি, যাতে করে ওই ব্যাপারে আপনাদের আর কাউকে জিজ্ঞাসাবাদ করতে না হয়। আরেকটা হলো যে দ্বীনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা, এর মধ্যে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে আযান। এবার চলুন আমরা দেখে নিই। টোটাল ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো ইহুদি আর খ্রিস্টানরা, এটা তো আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ হিস্ট্রি পড়লে আল্লাহ রসুলের সাথে কাফেরদের আচরণগুলো কেমন ছিল, মুনাফিকদের আচরণগুলো কেমন ছিল, ইহুদি আর খ্রিস্টানদের আচরণগুলো কেমন ছিল, এগুলো আমাদের সামনে ওপেন। এই জন্য যে কেউ ইসলাম নিয়ে সরাসরি ঠাট্টা করবে, ফুল দ্বীন নিয়ে, ওই ব্যক্তির আমাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না।
এটা নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন তাফসিরে ইবনে আবি হাতিমের একটি বর্ণনা, যখন মদিনায় আজান দেওয়া হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন কল্যাণের দিকে ডাকা হতো, এই আজান দেওয়ার সময় কানা রাজুলুম মিনান নাসারা বিল মদিনা, মদিনায় একজন খ্রিস্টান লোক ছিল। ইদা সামিআল মুনাদি ইউনাদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন কোন মুয়াজ্জিন আজানের মাধ্যমে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথা বলে যখন কোনো মুয়াজ্জিন আজান দিত, ওই নাসারা তখন এই শব্দ শুনে বলতো হুররিকাল কাযিব, এই মিথ্যুক মুহাম্মদ জলে পড়ে ছারখার হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতো? শব্দটা বললাম, মিথ্যুক মুহাম্মদ জলে পড়ে ছারখার হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা ওই নাসারা ব্যক্তি বলতো। তো সে এভাবেই চলল। হঠাৎ একদিন রাতের বেলা সে তার ঘরে ঘুমন্ত অবস্থায় আছে। ফাদাখালাত খাদিমাতুন লাইলাতান মিনাল লায়ালি বিনারিন, আগেকার দিনে তো এমন সফট লাইট ছিল না, আমরা যেটাকে বলি আপনার মশাল, মশাল দিয়ে আগুন ধরাতো বা অন্য কোনো হারিকেন এই জাতীয় কোনো কিছু ছিল যা তেল দিয়ে ধরানো হতো। তো তার একজন বুয়া খাদেমা সে করলো কি, একটা মশালে আগুন জ্বালিয়ে তার ঘরে ঢুকলো। ওই সময় ওই নাসারা ব্যক্তিটি, সে এবং তার পরিবার সহ সবাই ঘুমন্ত অবস্থায়। ফাসাকাতাত শিরারাতুন ফাআহরাকাতিল বাইত, হঠাৎ করে ওই মহিলার হাত থেকে ওই তৈলাক্ত যে মশাল, এটা তার হাত থেকে মাটির নিচে পড়ে গেল, ফাট করে ওই ফুল ঘরে আগুন ধরে গেল। ফাআহরাকাতিল বাইত ফাহতারাকা হুয়া ওয়া আহলু, পড়ার সাথে সাথেই তার ঘরে আগুন ধরে গেল। আর এমনভাবে আগুন ধরলো, ওই আগুন নিবানোর মতো আর কারো কোনো শক্তি নেই। একদম ওই ঘরে ওই যে নাসারা ছিল সে এবং তার পরিবারের লোক সহকারে সবাই একেবারে জলে পড়ে ভস্ম হয়ে গিয়েছে। চিন্তা করেন, এটা হলো মানসিকভাবে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছিল। সেই জন্য ইসলামের কোনো বিষয় এর মধ্যে আজানকে উল্লেখ করা হয়েছে, আজান নিয়েও কোনো ধরনের মন্তব্য করা যাবে না। কারণ আজান দেওয়ার সাথে সাথে মুসলিম শরীফের হাদিস, শয়তান ওই এলাকা ছেড়ে পলায়ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আযানাল মুআজ্জিন, কোন মুআজ্জিন যখন আজান দেয়, ফাআদবারা শাইতান ওয়ালাহু দিরাতুন, তখন শয়তান ওই আজান শোনার সাথে সাথেই ওই এলাকা ছেড়ে তার পেছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে এত দূরে চলে যায় যেখানে গেলে আর আজানের কোনো ধরনের আওয়াজ শোনা যায় না। অতঃপর যখন আজান দেওয়া বন্ধ হয় তখন শয়তান আসে। এর মানে আজান দেওয়াটাকে সবচেয়ে অপছন্দ করে ইবলিস। ঠিক মক্কার লোকরাও আজান শোনার সাথে সাথে কিছুটা মন্তব্য করত, ঠাট্টা বিদ্রুপ করত, এগুলো কুফুরি। আরও একটা বর্ণনা ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উনি তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালাল কাবা আম আল ফাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বৎসর তিনি কাবায় ঢুকলেন। ওয়া মাআহু বিলালুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত বেলাল হাবেশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আল্লাহ নবী বললেন, আইয়ুআযিন, বেলাল আজান ফুঁকে দাও। বেলাল আজান দিতে লাগলো। আবু সুফিয়ান ইবনে হারব, ইতাব ইবনে উসাইদ, হারিস ইবনে হিশাম, এরা সবাই কাবার বারান্দাতে, মানে ওই কাবার একটা অংশে বসা ছিল। তখন বেলাল যখন আজান দেওয়া শুরু করলো, ইতাব ইবনে উসাইদ, তখন তারা কাফের, ইতাব ইবনে উসাইদ বলল, লাকাদ আকরামাল্লাহু উসাইদান আল্লা ইয়াকুনা সামিআ হাযা ফায়াসমাউ মিনহু মা ইয়াগীদুহু, আমার আব্বা উসাইদ, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এই আজান এটা শুনলে আমার আব্বা অনেক রাগ করতেন,
এই আজান শোনার আগেই যে আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, এটা আল্লাহ ভালো করেছে। ওই কাফের ইতাব ইবনে উসাইদ একথা বলছে। তখন হারিস ইবনে হিশাম বলল, আমা ওয়াল্লাহি লাউ আ'লামু আন্নাহু মুহিক্কুন লাত্তাবা'তুহু। হিশাম বলল, হারিস ইবনে হিশাম বলল, আমি যদি জানতাম মুহাম্মদের এই ধর্ম এটা সত্য, যেভাবে আজান দেওয়া হচ্ছে এগুলো সত্য, তাহলে আমি তো তার ধর্মের অনুসরণ করতাম। আবু সুফিয়ান তখন বলল, লা আকুলা শাইআন, আমি কোনো কথাবার্তা বলবো না। লাউ তাকাল্লামতু লা আখবারাত আন্নি হাযিহিল হিসা, আমি যদি এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করি, এই যে নুরি পাথর টাথর দেখতে পাচ্ছ, এগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে মুহাম্মদের কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত। তাদের এই কথা বলতে দেরি হলো, আল্লাহর নবীও কাবার ভেতর থেকে বের হতে দেরি হলো না। ফাখারাজা আলাইহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত কাবা থেকে বের হয়ে তাদের কাছে এসে বলল, কাদ আলিমতুল্লাযী কুলতুম, তোমরা এতক্ষণ যা বলেছো আমি সেগুলো জেনে ফেলেছি। কি বলেছো তোমরা? সুবহানাল্লাহ। কে পৌঁছিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহর নবী তো ওয়াহির মাধ্যমে চলাফেরা করতেন। সুম্মা যাকারা যালিকা লাহু, আল্লাহর তারা কি কি কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই টু পাই সবগুলো তাদের সামনে ওপেন করলেন। ওপেন করার সাথে সাথেই ফাকাল আল হারিস ওয়া ইতাব, হারিস ইবনে হিশাম আর ইতাব ইবনে উসাইদ দুজন আল্লাহর নবী বলার সাথে সাথেই ইসলাম কবুল করে ফেলল। বলল, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারণ ওয়াল্লাহি মাত্তালা আলা হাযা আহাদ কানা মা'ানা, আমাদের সাথে যারা ছিল তাদের কেউ তো এই কথা বলে নাই, তো এটা মুহাম্মদ জানলো কিভাবে? নিশ্চয়ই তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী আসে, এটা সত্য, সেই জন্য সে আমাদের কথাগুলো জেনে ফেলেছে। সাথে সাথে এরা দুইজন ইসলাম কবুল করলো। এতে বোঝা যায় যে আজান নিয়েও কাফেররা মাঝে মাঝে কি করত? মন্তব্য করত। শুধু তাই নয়, আজান নিয়ে মন্তব্য করতে গিয়ে একজন সাহাবী শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 708 নম্বর হাদিস, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি যে ইসলাম কবুল করেছেন, ওই আজান সংক্রান্ত ব্যাপারে আপনার কি কি ঘটনা ঘটেছে আপনি আমাদেরকে একটু বর্ণনা দিন। উনি তখন বলতে লাগলো, খারাজতু ফি নাফারিন ফাকুন্না বিবাদি তরিক, আমরা একটা দল, মক্কার যুবকরা একসাথে একটা দল বের হলাম কিছু রাস্তায়। বের হওয়ার পর আমরা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে নামাজের জন্য। আমরা মুয়াজ্জিনের আজানগুলো শুনলাম। ওয়া নাহনু আনহু মুনতাকিবুনা ফাসারাখনা নুহকিহি নাস্তাহজিউ বিহি, আর আমরা ওই আজানের আওয়াজগুলো শুনলাম আর ওইগুলো নিয়ে আমরা পরস্পরে জোরে জোরে চিল্লালাম আর ঠাট্টা করতে লাগলাম। এ আমাদের ঠাট্টা আর চিল্লাফাল্লা এগুলো আল্লাহর নবী শুনেছেন। শোনার পর ফা আরসালা ইলাইনা কওমান, একজন সোলজারকে আমাদের কাছে পাঠালেন। উনি আমাদেরকে নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে বসালেন। বসানোর পর রাসূল জিজ্ঞেস করলেন, আইয়ুকুমুল্লাযী সামি'তু সাওতাহু কাদ ইরতাফা, তোমাদের মধ্য থেকে কার আওয়াজটা খুব বেশি জোরে হচ্ছিল? আজান নিয়ে যে ঠাট্টা করছিলে, তোমাদের মধ্য থেকে কার আওয়াজটা বেশি হচ্ছিল? ফা আশারা ইলাল কওমি কুল্লুহুম ওয়াসাদ্দাকু, তখন আবু মাহজুরা বলেন, সবাই আমাকে দেখাচ্ছিল, আঙ্গুল দিয়ে ইশারা করে আমাকে দেখাচ্ছিল যে এই যে আবু মাহজুরা, সে আজান নিয়ে খুব জোরে জোরে ঠাট্টা করছিল। তখন আল্লাহর নবী সবাইকে ছেড়ে দিলেন। ওয়াহাবাসানি, আমাকে আটকে রাখলেন। আমাকে বলল, কুম ফাআযিন, এই আবু মাহজুরা দাঁড়াও, আজান দাও। একটু আগে উনি কি করেছিলেন? আজান নিয়ে ঠাট্টা করেছিলেন। আল্লাহু আকবার। দেখেন, আবু মাহজুরা বলেন, আমাকে বিশ্বনবী বললেন, কুম ফাআযিন, দাঁড়াও, আজান দাও। ফাকুমতু আলা শাইইন আকরাহু ইলা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়ালা মিম্মা ইয়া'মুরুনি বিহি ফাকুনতু বাইনা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাঁড়ালাম, আর দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহর নবীর প্রতি আমার যে দুশ্মনী ছিল, অপছন্দনীয়তা ছিল, সব আমার অন্তর থেকে দূর হয়ে গেল। আমি রাসূল বললেন আর আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি আজান দিলাম। ফাল কালাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানগুলো শিখালেন। এই বাক্যগুলো আমাকে বললেন, কুল, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করালেন। প্র্যাকটিস করিয়ে ওনাকে শিখালেন। শিখানোর পর উনি আজান দেওয়া শেষ করলেন। তিনি বলেন, এরপর আল্লাহ নবী আমাকে কাছে ডাকলেন। তখনও আমার অন্তরে অপছন্দনীয়তা ছিল আল্লাহর নবীর প্রতি, যে উনি আমাকে কেন এত আজান দিতে বলতেছে। রাসূলের প্রতি আমার একটু বিদ্বেষ ভাব তখনও ছিল। তো রাসূল আমাকে কাছে ডাকলেন। কাছে ডেকে আর পর ফাআতানি সুররাতান ফিহা শাইউন মিন ফিদ্দা, আল্লাহর নবী তার পকেট থেকে কিছু রেজগি পয়সা, টাকা পয়সা বের করে আমাকে হাদিয়া দিলেন, যে আমি এত সুন্দরভাবে আজান দিতে পারলাম। হাদিয়া দিয়ে সুম্মা ওয়াদাআ ইয়াদাহু আলা নাসিয়াতিন আবি মাহযুরা, আল্লাহর নবী আমার কপাল থেকে নিয়ে একেবারে পিঠ পর্যন্ত তিনি আমার গায়ে হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা বালাগাত ইয়াদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুররাতা আবি মাহযুর, আবি মাহযুরা বলেন, কপাল থেকে নিয়ে এই নাভি পর্যন্ত আল্লাহর নবী আমাকে হাত বুলালেন। এরপর আল্লাহর নবী আমার জন্য একটা দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, আবু মাহযুরা, তোমার জন্য আল্লাহ বরকত দান করুক এবং তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন বারাকা নাযিল করুক। আবু মাহযুরা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমারতানি বিত্তাযিন বিমাক্কা, উনি বলেন, আমার রাসূলের প্রতি যে বিদ্বেষ ছিল সব অন্তর থেকে সাথে সাথে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর রাসূলের প্রতি আমার এত ভালোবাসা জাগলো, আমি সাথে সাথে আল্লাহর নবীকে অফার করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মক্কার মুয়াজ্জিন বানিয়ে দেন না। সবে মাত্র ইসলাম কবুল করেছে, আবার বলতেছে আপনি আমাকে কাবার মুয়াজ্জিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নাম কাদ আমারতুক, যাও, আমি তোমাকে মক্কার মুয়াজ্জিন বানিয়ে দিলাম, তুমি আজান দাও। উনি বলেন, ফাযাহাবা কুল্লু শাই কানা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কারাহিয়াতিন, আমার অন্তরে আল্লাহর নবীর প্রতি যত বিদ্বেষ আর রাগ আর দুশমনি ছিল, অপছন্দনীয়তা ছিল, সবগুলো দূর হয়ে সবগুলো ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। ওয়াআদা যালিকা কুল্লুহু মুহাব্বাতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সব দুশমনি এখন আল্লাহর নবীর ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। ফাকাদিমতু আলা ইতাব ইবনে উসাইদ আমিল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কা, অতঃপর আমি ইতাব ইবনে উসাইদের কাছে গেলাম, যে মক্কার গভর্নর ছিল। ফাজিনতু মাহু বিসসালাত আন আমরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজের জন্য আজান দেওয়া শুরু করলাম। এরপর থেকে আমাকে বলতে লাগলো, আবু মাহযুরা, তুমি কি পেয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইভাবে আমাকে ঘটনা জিজ্ঞেস করা হতো। চিন্তা করছেন, এই আজানের প্র্যাকটিস, আজানের ব্যাপারে বিদ্রুপ করতে গিয়ে ইসলাম কবুল করে ফেলেছেন। শুধু ইসলাম কবুল করেই খেলতে হন নাই, ইসলাম কবুল করে সাথে সাথে মক্কার মুয়াজ্জিন হয়ে গেলেন এবং রাসূলের প্রতি তার যত দুশমনি ছিল সবটাই ভালোবাসায় রূপান্তরিত হলো। এই জন্য ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আমাদের দেশে একজন কবি মারা গিয়েছেন, জানি না উনি যদি তওবা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করুক, আর যদি তওবা না করে থাকে তাহলে তো ঈমান হারা অবস্থায় মারা গিয়েছে। উনি হলেন মৃত ব্যক্তি, ফেমাস একজন কবি ছিল, মতিউর রহমান, শামসুর রহমান। উনি একবার আজানের ব্যাপারে বলেছিল যে আজানের আওয়াজগুলো যেন বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আজানের শব্দ নিয়ে কয়েক বছরে অনেক কিছু লোক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহকারে কেউ কেউ কিছু মন্তব্য করেছে। যারা বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে হিদায়াত দান করুক। এগুলো খুব ভয়ানক জিনিস। এই জন্য কোরআন আর আজানের আওয়াজ যখন শুনবেন,
যখনই অপছন্দ হবে বুঝবেন যে শয়তান ঢুকে গিয়েছে। এই জন্য চেষ্টা করবেন অপছন্দ লাগলেও এটা আস্তে আস্তে কাটায় ওঠার জন্য। এটা যথাসাধ্য কী করতে হবে? চেষ্টা করা লাগবে। অনেক বাড়ির দিকে আজানের আওয়াজ যায় বিদায় অনেক একটু খারাপ রাগ থাকে যে ফজরের সময় এতভাবে মাইকের আওয়াজটা আসে কেন? না, এটা তো দরকার ছিল। ফজরের সময় আপনারও ঘুমনের কথা ছিল না, আপনার তাহাজ্জুদের সময় উঠে যাওয়ার কথা ছিল। আজান দিয়ে তো মুয়াজ্জিন আপনাকে সহযোগিতা করছে। এবার চলুন আমরা জেনে নেই ইস্তেহজা, ঠাট্টা বিদ্রুপ করার সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে। ইস্তেহজা মানে হলো আল ইস্তিখফাফ, কোনো জিনিসকে হালকা করে ফেলা, কোনো জিনিসকে নিয়ে মজাক করা, ঠাট্টা করা, এটাকেই বলা হয় ইস্তেহজা। দিন অথবা দিনের কোনো অংশ নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, এটা যদি কেউ করে এটা হলো কুফরুন আকবার, এটা একটা বড় মাপের কুফরি। ইউখরিজু মিনাল মিল্লাহ, যেই ব্যক্তি এই কাজটুকু করবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে ব্যক্তির আর ঈমান থাকবে না। টোটাল দিন অথবা দিনের কোনো একটি অংশকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান থাকবে, এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত। আর একটা ঠাট্টা হলো যেটা ঈমান থেকে বের করবে না, তবে সেটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। যেই ঠাট্টা বিদ্রুপ একজন মুমিনকে কাফেরে রূপান্তরিত করবে সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদল মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে দ্বীনের কারণে তাদের ব্যাপারে একটা খারাপ মন্তব্য করলো যে আমাদের কারীরা তাদের পেটগুলো বড়, তারা খুব বেশি করে খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলের ব্যাপারে আর সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা ধর্ম মানে এই জন্য তারা এমন খারাপ মন্তব্য করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল্লাহ নবীকে বললেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আপনি যদি এই লোকদেরকে জিজ্ঞেস করেন তোমরা এই ঠাট্টা বিদ্রুপ কেন করলে, তারা বলবে আমরা তো খেলার ছলনায় একটা কথা বলে ফেলেছি। আল্লাহ নবীকে তখন আল্লাহ বলছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর নাজিলকৃত আয়াত নিয়ে তোমরা ঠাট্টা করছো। লা তা'তাযিরু, আজকে তোমাদের কোনো ধরনের উযর আপত্তি গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পর তোমরা কুফরি করেছো। ঈমান আনয়ন করার পর তোমরা কি করেছো? কুফরি করেছো। দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে এতে কি থাকবে না? ঈমান থাকবে না। এই যে কিছুদিন আগে যে ভাস্কর্য এটা নিয়ে আন্দোলন গেল, আমাদের দেশে রাজনৈতিক যে কোনো গ্রুপে আপনি অংশগ্রহণ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাস্কর্যের ব্যাপারটা হারাম এই ব্যাপারে কোনো উলামায়ে কেরামের দ্বিমত ছিল না। কোরআন এবং হাদিসে এটা প্রমাণিত। যে সকল ভাইয়েরা ভাস্কর্যের পক্ষে আন্দোলন করেছেন এবং ধর্মের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করেছেন, আপনাদের ঈমানগুলো নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে নবায়ন করা প্রয়োজন। যদি নবায়ন করে না করে মারা যান তাহলে ওয়াল্লাহি কাসাম বিল্লাহ করে বলছি আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কারণ ভাস্কর্য হারাম এটা হাদিস আর কোরআনের আয়াতের একটা বিষয়, এটা কোনো ব্যক্তির কোনো বিষয় ছিল না। কিন্তু দলীয়করণের কারণে অনেক ব্যক্তি এই ভাস্কর্যের বিরুদ্ধে বলেই না, মানে ভাস্কর্যের পক্ষতে বলেছে, যারা ভাস্কর্যের বিধানগুলো নিয়ে আলোচনা করেছে ওই আয়াত এবং হাদিসের বিরুদ্ধেও অনেকে বক্তব্য দিয়েছে। এটার কারণে যারা এই কাজটুকু করেছেন এতে ঈমান নষ্ট হয়ে গিয়েছে। কারণ আল্লাহর আয়াত অথবা রাসূলের হাদিস অথবা দ্বীনের কোনো বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে। এই জন্য সাবধান, যারা এমনটাতে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র দলের কারণে খুব দ্রুত তওবা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ এটা আমরা মাফ চাই তোমার কাছে, এটা আমাদের নেতাদের উস্কানির কারণে আমরা এটা করেছিলাম, এটা ভুল ছিল। আর যদি তওবা না করেন, উগ্রতা দেখান, তাহলে সেটা হবে ঠাট্টা বিদ্রুপের অন্তর্ভুক্ত।
বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? খুব সেন্সিটিভ ব্যাপার। এই জন্য দিনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান থাকবে না, এটা একদম ক্লিয়ার কাট জিনিস। আরেকটা হলো কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করা, নর্মাল দিনের কোনো বিষয় না, বরং কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা। যেমন মা কানা মিনহুল ইস্তিহজাউ বিযাতিল আশখাস ওয়া আফআলিহিমুদ দুনুবিয়্যাতিল মুজাররাদা, শুধুমাত্র কোনো ব্যক্তি অথবা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে কাউকে একটু মজাক করা, ঠাট্টা বিদ্রুপ করা, ফাহুয়া ফিসকুন, এটাও একটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীম সূরা হুজুরাত এর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদার বান্দাগণ, তোমাদের এক গোষ্ঠী যেন আরেক গোষ্ঠীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করছো হতে পারে তারা তোমাদের চাইতে উত্তম হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসা, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে নিয়ে ঠাট্টা না করে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে যে ঠাট্টা করছে, যাকে নিয়ে করছে, সে তার চাইতে উত্তম হতে পারে। এর মানে দুনিয়াবি কোনো জিনিস নিয়েও কাউকে ঠাট্টা বিদ্রুপ করা এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা তো অনেক সময় হাসি মজাক তালে অনেক কিছু অনেককে নেগলেক্ট করে ফেলি না, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই জন্য তওবা করা উচিত যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এটা আমরাও করে ফেলি অনেক সময়। অনেক সময় দেখা যায় বক্তব্য দিতে গিয়ে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে তারপর তাকে নিয়ে হাসি মজাক করা হয়, এটা আসলে উচিত নয়। কারণ ওই ব্যক্তি কোনো ক্ষেত্রে আমার চেয়ে কি হতে পারে, উত্তম হতে পারে। আমাদের অনেক উলামায়ে কেরাম আছে যারা মাহফিলে বক্তব্য দেয়, কমেডি করে বক্তব্য দেয়, কোনো ব্যক্তির নাম মেনশন করে তারপর তাকে নিয়ে অনেক ধরনের কথা বলে। একজন ইমানদার এত অসচেতন হবে না, তিনি সচেতন হবে, কখনোই কাউকে নিয়ে দুনিয়াবি কোনো জিনিস নিয়েও কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মূল বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো, নাকি বাকি আছে? এবার আরো কিছু বিষয়, যেই কাজগুলো কুফরিতে রূপান্তরিত করে ঠাট্টা বিদ্রুপের ক্ষেত্রে, যেমন কোনো একজন মুসলিম ইসলামের উপর চলে, সে ইসলামের উপর চলার কারণে আপনি তাকে নিয়ে ঠাট্টা করলেন। এই লোকটা আগে দাড়ি রাখতো না, দাড়ি রাখছে, সে আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই দাড়ি রাখছে, আর আপনিও জানেন এটা ইসলামের একটা বিধান। অথবা কেউ টাকনুর উপরে কাপড় পরে, কেন? ইসলামের বিধান হিসাবে, আপনিও জানেন। এখন জানার পরেও আপনি তার দাড়ি আর ওই টাকনুর উপরে কাপড়টা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, সে ধর্ম মানার কারণে, এটা ঈমান ভাঙ্গার কারণ হবে। আরেকটা হলো আপনি তার দাড়ি আর তার টাকনু এটা দিনের বিষয় হওয়ার কারণে ঠাট্টা করেন নাই, বরং হয়তো দেখতে একটু কীরকম লাগতেছে, এমনিতেই ব্যক্তি হিসাবে তাকে নিয়ে আপনি ঠাট্টা করেন, না দাড়ি টাকনুর উপর প্যান্ট, তাহলেও এই ঠাট্টাটাও ভয়ানকতা থেকে খালি নয়। হয়তো ঈমান ভাঙবে না, কিন্তু এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ইসলাম একটা মানুষের সম্মান কিভাবে রক্ষা করেছে একটা বার বুঝতে পারেন? আজকে যে আমরা সম্মান করি, দেখেন ইসলাম কিভাবে একটা মানুষের সম্মান রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তাকে নিয়েও কি করা যাবে না, ঠাট্টা করা যাবে না। যেমন মনে করেন আমাদের দেশে নর্মালি যে বিষয়গুলো নিয়ে ঠাট্টা হয়, ইখতিলাফি মাসআলার ব্যাপারগুলো নিয়ে বেশি ঠাট্টা হয়। আমি মনে করেন হানাফি ফিকহের অনুসরণ করি। এখন কেউ একজন রফল এদাইন করে নামাজ পড়ে অথবা জোরে আমিন বলে, আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম বক্তব্যে ঠাট্টা করে বলে যে দেখা যায় যে রফল এদাইনকে নিয়ে ব্যঙ্গ করে দেখায়, আমিনকে নিয়ে ব্যঙ্গ করে দেখায়। এটা যদি এই জন্য ব্যঙ্গ করে যে এটা একটা সুন্নাহ, সে তার উপর অটল যে এটার দলিলগুলো শক্তিশালী, সেই জন্য তার উপর আমল করে, আর এই কারণেই তাকে নিয়ে সে ঠাট্টা করে। সুন্নাহর উপর আমল করার কারণে তাকে নিয়ে কি করে, ঠাট্টা করে। যেমন কেউ মনে করে নামাজের পরে মুনাজাত ছেড়ে দিল, মুনাজাত তো আর সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। এখন সে মুনাজাত না করাটা সুন্নাহ, এটা আপনিও জানেন, কিন্তু তারপরেও তাকে নিয়ে কি করলেন,
মুনাজাত ছাড়লো কোনে, সেই জন্য আপনি তাকে নিয়ে কি করলেন? ঠাট্টা করলেন। মানে ধর্ম মানার কারণে, এই বিধানটা মানার কারণে আপনি ঠাট্টা করলেন, এই ক্ষেত্রে কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। আমাদের দেশে যেমন হানাফি উলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে নাম ব্যঙ্গচিত্র করেন, যেমন আহলে হাদিসদেরকে বলে আহলে হদস, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ নাম নিয়েছে, কাজ করুক আর না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালো নামটাকে আপনি উল্টিয়ে গালির মতো করে বলতে পারেন না। কেউ আহলে সুন্নতুল জামাত, সে যদিও মাজার পূজা করে কিন্তু নাম দিয়েছে আহলে সুন্নতুল জামাত, কিন্তু এখন আপনি ওই নামটাকে ব্যঙ্গ করতে পারবেন না। কেউ হানাফি ফিকের অনুসরণ করে কোন একটা হাদিসের কারণেই, মানে আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করতে পারেন না। এই ব্যঙ্গ যদি করেন, দুইটা, যদি এমন হয় যে আসলে এই সুন্নাহগুলো আমল করে, দুভাবেই বলা আছে, কিন্তু সে এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে, তাকে নিয়ে ঠাট্টা করেন, তাহলে এটা নর্মাল কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। আর যদি যাইনা বুঝা হাদিস আছে, তারপরও যাইনা শুইনা তারপরে আপনি ব্যঙ্গ করেন, তাহলে এটা কুফুরির অন্তর্ভুক্ত হবে। বিষয়গুলো বুঝতে পারতেছেন? আমরা যখন এখানে আসলাম, প্রচুর পরিমাণ প্রেশার করছিল অনেকেই যে এগুলোর বিরুদ্ধে এভাবে বলেন না কেন। হ্যাঁ, আমাদের দেশের আলেম উলামারা পড়াশোনা কম করার কারণে অনেক ব্যাপারেই রং করে ফেলে। আলেমের সংজ্ঞা কি? আলেমের সংজ্ঞা বলে, যদি আলেমের সংজ্ঞা দেখেন তাহলে আমাদের দেশে মনে হয় 1 লক্ষে 2 জন আলেম খুঁজা পাওয়া যাবে কি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য জিনিসগুলো কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার, আমাদের সচেতনতা প্রয়োজন। দেখেন, যদি দুইভাবে আমল আছে, এখন সে একভাবে করে আর কঠোরতা করে, তাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, এটাও কি হবে? কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সুন্নাহ নিয়েই যদি ঠাট্টা করে, তাহলে সেটা ঈমান ভেঙে যাবে। ইমাম আপনার শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হাল মান ইস্তাহজিউ বিদ্দীন বিআইয়াসখারা মিনাল লিহইয়া আও মিন তাকসিরিস সিয়াব হাল ইয়াউদ্দু যালিকা মিনাল কুফর। ওনাকে একজন প্রশ্ন করলো, শেখ, কেউ যদি দিন নিয়ে ঠাট্টা করে, যেমন দাড়ি নিয়ে ঠাট্টা করলো, অথবা ট্রাক্টর উপরে যে কাপড়টা উঠালো এই জন্য ঠাট্টা করলো, এগুলো কি কুফুরির অন্তর্ভুক্ত হবে কি না এই ঠাট্টাগুলো? উনি তখন উত্তর দিলেন, হাদা ইয়াখতালিফু, এটা বিভিন্ন ধরনের হতে পারে। ইদা কানা কাসদুহু আল ইস্তিহজা বিদ্দীন, যে ঠাট্টা করেছে তার যদি উদ্দেশ্য হয় ধর্মীয় ব্যাপারটা নিয়েই ঠাট্টা করা, ফাহিয়া রিদ্দাতুন, এটা মুরতাদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত হবে? বলেন, কিসের অন্তর্ভুক্ত হবে? মুরতাদের অন্তর্ভুক্ত হবে। যেটা একটু আগে আমরা আয়াত বললাম, ওই মুনাফিকদেরকে আল্লাহ বলছিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছো? আজকে তোমাদের কোনো উযর আপত্তি কবুল করা হবে না, তোমরা ঈমান আনয়ন করার পর কুফরি করেছো। ওয়া আম্মা ইযা কানা ইস্তাহজিউ মিনাশ শাখস নাফসাহু বিআসবাবিন উখরা মিন জিহাতিল লিহিয়া, আর যদি কেউ তাকে নিয়ে, ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করে, যেমন দাড়ির দিকটা দেখতে তাকে একটু হাবলা কাবলা মনে হচ্ছে ধরেন, যাই হোক, তার ব্যক্তিকেন্দ্রিক যদি হয়, আও মিন জিহাতি তাকসিরিস সিয়াব, অথবা কাপড়টা একটু আগে নিচে নামাতে এখন উপরে উঠালো, দেখতে একটু কি লাগছে, আড়ষ্টতা লাগছে, একটু খারাপ লাগছে, ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করলো, নট ধর্মীয় বিষয়। ইয়ানি বিযালিকা আন্নাহু মুতাযাম্মিতুন ওয়া আইয়াস্তাহজিউ বিউমুরিন উখরা ইউশাদ্দিদু ফি হাযা আও ইয়াতাসাহাল, অথবা দাড়ির ব্যাপারে তার খুব কঠোরতা, অথবা দাড়ির ব্যাপারে খুব নমনীয়তা, এই কারণে তাকে নিয়ে কি করছে? ঠাট্টা করছে। অথবা অন্য যে কোনো ব্যাপার, আন্নাহু জাআ বিহাদ্দিন, যেটা দিনের সাথে আসে, মানে দিনের কোনো বিষয় তার সাথে রিলেটেড। ওয়ালাইসা কাসদুহু আল ইস্তিহজা বিদ্দীন, যে ঠাট্টা করছে তার উদ্দেশ্য কিন্তু দিনকে নিয়ে ঠাট্টা করা নয়, ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করা। তাহলে উনি বলেন, আম্মা ইযা কানা কাসদুহুল ইস্তিহজা বিদ্দীন ওয়া তারাক্কুস লিদ্দীন, যে যদি এই ইস্তেহজাটা, তার ঠাট্টাটা, হাসি মজাকটা যদি হয়ে থাকে
দিনকে কেন্দ্র করে, তার লক্ষ্যই থাকে দিন, উদ্দেশ্যই থাকে দিন, তাহলে এটা ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কুফরের অন্তর্ভুক্ত হবে। আর যদি ব্যক্তিকেন্দ্রিক হয়, দিন নয় বরং দিন রিলেটেড, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হাসি ঠাট্টা করলো, তাহলে এটা হবে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটাও একটা ভয় থেকে খালি নয়। এই জন্য যে কোনো ধরনের ইস্তেহজা মানে ঠাট্টা করা, এগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। আমি তো এই অধ্যায় পড়ার পর আমরা একসময় অনেক মানুষকে নিয়ে খুব মজা করি, সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফ থেকে খুব মজা করতাম। আমাদের দুইটা গ্রুপ করতাম মাঝে মাঝে, যে কে কাকে কথা বলে হারাতে পারবে। তে শব্দ বোমা অনেক আছে। আমরা আবার সাহিত্যিকতার ওপর আলাদাভাবে, যেহেতু আমরা স্কুলে পড়াশোনা কম হতো, মাদ্রাসায় পড়তাম, তো আমাদের বাংলা বেস্ট হতে হবে, তো সেই জন্য বাংলার যত বই আছে সব আমরা আলাদাভাবে আনতাম। সে বইয়ের মধ্যে কমেডিয়ান বই থাকতো, ইসলামিক বই থাকতো, পত্রপত্রিকা থাকতো, সবগুলো পড়া হতো, একদম টোটাল সাইড পড়তাম। তখন আমরা ওই ভাষাগুলো মাঝে মাঝে একে অপরকে অট্টহাসি করার জন্য ব্যবহার করতাম। এই অধ্যায়গুলো পড়ার পর দেখতেছি আসলে এগুলো উচিত নয়, খুব মারাত্মক ধরনের জিনিস। এর মানে ইসলাম একটা মানুষের কতটা সেফটি দেয়, নিরাপত্তা দেয়, ব্যাপারগুলো চিন্তা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন স্ত্রী, নাম বলছি না, আরেকজন স্ত্রীকে একটু খাটো বলল। আল্লাহর নবী এতটাই রাগান্বিত হলেন বলার বাহিরে। এই যে আমরা যে মানুষকে নিয়ে নেগলেক্ট করি, দেখতে কালো, একটু খাটো অথবা একটু তেরা বেকা, এই যে নেগলেক্টগুলো করি, এগুলো একদমই উচিত নয়, এটা করা যাবে না, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা আজকে যেটা পেলাম, যে মজা করা ঠিক আছে, কিন্তু সীমারেখার ভেতরে থাকতে হবে। সীমার বাহিরে গেলে ওই মজা করাটা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো আমার কথাগুলো? এই জন্য ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। হ্যাঁ, জি, বুঝতে পারছেন ব্যাপারগুলো? এই জন্য আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনাদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা ধর্মের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করতে যাবেন না। ধর্মের ব্যাপার নিয়ে যখন ঠাট্টা করবেন, ঈমান চলে যাবে। রাজনীতি আপনারটা আপনার জায়গায় রাখেন, আপনারটা আপনি ভাবেই করেন, সমস্যা নেই, কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো প্রয়োজন নেই। আলেম উলামারা ওনারা কেন বলে? ওনারা বলে একটা সমাজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এখন বিদ্বেষটা আপনি ওই ব্যক্তিগত ওই আলেমের প্রতি হতে পারে, কিন্তু ধর্মীয় কেন্দ্রিক ওই ধর্মের বিষয়টার প্রতি যেন আপনার কোনো বিদ্বেষ না থাকে। এটা যদি থাকে, তাহলে ওই রাজনৈতিক নেতৃবৃন্দ বাঁচতে পারবে না। আমাদের দেশে অনেক ধরনের কুফরি, যেগুলোকে মানুষ কুফরি মনে করে না। উদাহরণ দিচ্ছি, যেমন গত বৎসর একটা ভিডিও ফুটেজ এখনও আছে, সেটা আমাদের কওমি মাদ্রাসা কেন্দ্রিক। এটা হলো কুমিল্লা একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিলে পীর সাহেব বসে বক্তব্য দিচ্ছে, আল্লাহ আল্লাহ করে জিকির করছে। তখন একজন লোক দাঁড়িয়ে বলল, আরে আল্লাহ উপরে আছে কে কইছে? আল্লাহ তো এখানেই বসে রয়েছে। মানে যিনি বক্তব্য দিচ্ছে তাকে লক্ষ্য করে বলছে। আর যেই আলেম বক্তব্য দিচ্ছে, উনি এর প্রতিবাদ না করে উনি সুবহানাল্লাহ আরও কিছু বললেন, যে এরা আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছে। এই ওয়ার্ডগুলো কুফরি বাক্য। ওই আলেমের উচিত ছিল সাথে সাথে তার প্রতিবাদ করা, কিন্তু উনি তার প্রতিবাদ করেন নাই। যে আল্লাহ তো এখানে বসে রয়েছে, মানে ওই ব্যক্তিকে মেনশন করে বলতেছে, উনি তার কোনো প্রতিবাদ করেন নাই। আমাদের দেশে আলেম উলামারা দলীয় কেন্দ্রিক হওয়ার কারণে অনেক ঝামেলা, অনেক ক্ষেত্রে কুফরিগুলোকে দলীয়করণের কারণে কুফরি বলতে চায় না। ওই ভিডিও ফুটেজটা দেখার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে, যে যে কোনো উপায়ে কোনো ব্যক্তি পীর সাহেব হোক আর যাই হোক, সে এই জাতীয় কুফরি বাক্যগুলো শোনার পর স্থির থাকতে পারে না। ঠিক কিছুদিন আগে আমাদের দেশের একজন মাওলানা সাহেব গান গাইতে গিয়ে কিছু ওয়ার্ড ব্যবহার করলো, যে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের দন খাজাকে দিয়ে
হ্যাঁ, খাজার কাছে গেলে কেউ ফিরে না খালি হাতে। এই বাক্যগুলো কুফরি বাক্য, ভালোভাবে খেয়াল করবেন। এগুলো কিন্তু আমাদের সমাজে খুব বেশ ছড়ানো, এগুলো কুফরি বাক্য। তারপর আমাদের দেশে আরও কিছু কুফরি বাক্য আছে। মানসুর হাল্লাজের নাম শুনেছেন? মানসুর হাল্লাজের ব্যাপারে টাইট আল বিদায়া ওয়ান নিহায়া এর 11 নম্বর ভলিউমে তার জীবনীটা আমি পড়েছি। আমাদের দেশের, আমাদের কওমি সেক্টরের অনেক উলামায়ে কেরাম এখনো পর্যন্ত মানসুর হাল্লাজকে আল্লাহর ওয়ালি ভাবে। মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আমি আল্লাহ। যে কেউ যে কোনো উদ্দেশ্যে নিজেকে বলবে আমি আল্লাহ, ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। মানসুর হাল্লাজ এ কথা বলার পরেও তাকে রাষ্ট্রের আইন অনুপাতে জেলখানায় বন্দী করা হলো। তারপরেও সে তার কথা থেকে তওবা করে নাই। সে বলতেছিল আমি আল্লাহ। এবার সে যতই ব্যাখ্যা দেখ যে আমি আল্লাহ এই জন্য বলছি, আমি আল্লাহর ইবাদত করতে করতে সব কিছু আল্লাহকেই দেখি, এটাকে আমাদের দেশের হুজুররা বক্তব্য দিয়ে থাকে। না, এই জাতীয় কোনো ধরনের ব্যাখ্যা নয়। যে কোনো ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে বলবে আমি ইবাদত করে নিজেকে আল্লাহ দাবি করবে, এই ব্যক্তি কুফরি করল। আমাদের দেশের বিগ মাপের আলেমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করে না। ওনারা বলে যে গুফতে মানসুর আনাল হক, যে ফেরাও আপনার মানসুর হাল্লাজ নিজেকে আল্লাহ বলে দাবি করলো, সে আল্লাহর ওয়ালি হয়ে গেল। আর ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলো, সে কাফের হয়ে গেল। দুইটাতে আসলে কোনো ধরনের ডিফারেন্স, ভালোভাবে বলেন, দুইটাতে কোনো ধরনের ডিফারেন্স নাই। আল্লাহ তো আল্লাহ, বান্দা তো বান্দা। এই কুফরিগুলো আমাদের দেশে কিন্তু রেয়ার একদম। অনেক আলেমের দ্বারাও এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে। এই জন্য খুব সাবধান, যেন কোনোভাবেই যেন আমাদের ইমানটা চলে না যায়। এই জন্য আজকে ইস্তেহজা বিদ্দিন, যে কেউকে দেখবেন আপনার বিপরীত আমল করতেছে, সে যদি জিজ্ঞেস করেন এটা কোরআন হাদিসে পাইছেন কিনা, যদি বলে আয়াতে আছে, হাদিসে আছে, আর আসলে যদি থাকে, আপনি শ্রদ্ধার নজরে দেখেন। কারণ ওই হাদিসটা মূলত কার? আল্লাহ রসুলের। তো কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, আর যদি সে মনে করে যে সে হাদিসের উপর আমল করলে, তো আমার আর আপনার জেলাস হবে কেন? ঠিক না বে ঠিক? জেলাস হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যখন জেলাস হচ্ছে ওই ইসলামের বিধানের প্রতি, বুঝতে হবে শয়তান আমার অন্তরটাকে কি করে ফেলেছে, দখল করে ফেলেছে। ভয়ানক জিনিস। এই জন্য ইস্তেহজা কোনোভাবেই যেন আমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ না করি। তাহলে এই দুইটা বিষয়, ইস্তেহজা কয় ধরনের এবং কোন ক্ষেত্রে কুফরি আর কোন ক্ষেত্রে কবিরা গুনাহ, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল প্রকার ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।